আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ান্নাজিআতি গারকা, ওই সকল ফেরেশতার কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি যারা কঠিন ভাবে বান্দার জানকে বের করে। হাদিসের মধ্যে আসছে যখন কাফের মুশরিক মুনাফিক বেঈমানদের জান যখন ওই আযাবের ফেরেশতারা কবজ করতে আসে, তার কাছে আসার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, হে অপবিত্র রূহ, উখরুজ বের হয়ে যা, উখরুজ বের হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কঠিন শাস্তি রেখেছে, বের হয়ে যা। এমন কথা যখন বলে আযাবের ফেরেশতা যখন বান্দার কাছে গিয়ে এমন কথা যখন বলে, বদকার বান্দার রূহটা শরীর থেকে বের হতে চায় না, শরীর থেকে ওই রূহ বের হতে চায় না, শরীরের মধ্যে পলায়ন করার চেষ্টা করে। আর ফেরেশতা সেই বদকার ফেরেশতা তার সেই শরীরের মধ্যে প্রবেশ করে তার শরীরের একদম ভিতর থেকে ভিতর স্থল থেকে টেনে হিচড়ে তার রূহকে বের করা হয়। রূহ বের হয়ে যাবে অবস্থা, আবার সেই রূহকে তার শরীরের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, আবার তার রূহকে টেনে হিচড়ে বের করা হয়। হাদিসের মধ্যে হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছে আপনার শরীরের ভিতর থেকে রক টেনে বের করলে কেমন জানি কষ্ট হবে। ফেরেশতাগুলো এমন ভাবে রূহকে বের করে মনে হয় তার রগগুলো ছিঁড়ে রগগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে শরীর থেকে তার রূহকে বের করা হচ্ছে। এত কষ্ট ভাবে এত কষ্ট দিয়ে তার রূহকে কবজ করা হয়। ওই বান্দার রূহ কবজ করার সময় ভীষণ কষ্ট দেওয়া হয়। যেই সমস্ত ফেরেশতারা কষ্ট দিয়ে বান্দার রূহকে কবজ করে তার কসম খেয়ে বলতেছে ওয়ান্নাজিআতি গারকা, ওই সকল ফেরেশতার কসম যেই সকল ফেরেশতারা বান্দার রূহকে কষ্ট দিয়ে বের করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ান্নাশিতাতি নাশতা, ওই সকল ফেরেশতার কসম করে বলছি যারা বান্দার বাঁধনকে খুলে দেয়, ওই সকল ফেরেশতার কসম করে বলছি যারা বান্দার রূহকে অতি সহজভাবে বের করে নেয়। হাদিসের মধ্যে আসছে যখন কোনো নেককার বান্দার রূহ যখন রহমতের ফেরেশতারা নিতে আসে, দলে দলে ফেরেশতারা আসার পরে মাথার পাশে এক ফেরেশতা বসে যায়, বাকি ফেরেশতারা তাকে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য দূরবর্তী স্থানে বসে থাকে। আর আযাবের সেই ফেরেশতা আর রহমতের সেই ফেরেশতা বান্দার মাথার কাছে এসে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজ তুমি বের হয়ে যাও, আল্লাহর হুকুমে তুমি বের হয়ে যাও। আল্লাহ তোমাকে তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছে, তোমার জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। রূহ এমন ভাবে বের হয় বান্দা বুঝতেও পারে না তার শরীর থেকে রূহটা বের হয়ে গেল। ওই বান্দার যখন রূহ বের হয়ে যায় জান্নাতের নিয়ামতগুলো বান্দার চোখের সামনেই ভাসতে থাকে। জান্নাতের সেই সমস্ত নিয়ামতগুলো দেখে শরীরের ভিতর থেকে তড়িৎ গতিতে বান্দার রূহটা বের হওয়ার জন্য পায়তারা চালায়। বদকারের রূহ বের হতে চায় না, শরীরের মধ্যে লুকিয়ে থাকতে চায়। আর নেককার বান্দার রূহ যখন জান্নাতের নিয়ামতগুলো দেখে শরীরের মধ্যে আর থাকতে চায় না, বের হয়ে সরাসরি জান্নাতের সুঘ্রাণ পেতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন ওয়ান্নাশিতাতি নাশতা,
ওই সকল ফেরেশতার কসম করে বলছি যারা বান্দার বাঁধনকে খুলে দেয়। যখন কলসি থেকে পানি বের করা হয়, কলসিটাকে উপর করলে পানি বের হতে কোনো কষ্ট হয় না। ঠিক এইভাবে বান্দার জীবনকে বের করে নেওয়া হয়, বান্দার কোনো কষ্ট হয় না। সেই সকল ফেরেশতার কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি। তৃতীয় নম্বরে আরেকটি কসম তিনি খাইলেন, সেটাও ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াসসাবিহাতি সাবহা, ওই সকল ফেরেশতার কসম খেয়ে বলছি যেই সমস্ত ফেরেশতারা তড়িৎ গতিতে সাঁতার কাটতে পারে, যেই সমস্ত ফেরেশতারা তড়িৎ গতিতে চলতে পারে, ফেরেশতাদেরকে তড়িৎ গতিতে চলার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? ফেরেশতারা তড়িৎ গতিতে চলতে পারে। দেখেন, আজরাইল মানুষের জানকে কবজ করে নেয়। আল্লাহ হুকুম দিয়েছে অমুক সময় তুমি ঢাকার অমুক জায়গার মানুষটার তুমি জান কবজ করবা। তার কিছুক্ষণ পরে হুকুম এসেছে যে অমুক জায়গার খাগড়াছড়ির অমুক জায়গায় অমুকের জানটা তুমি কবজ করবা। আমরা এখান থেকে ঢাকা যেতে হলে রাত্রিবেলা গাড়িতে উঠলে সকালবেলা গাড়ি থেকে ঢাকায় নামিয়ে দেয়, কিন্তু ফেরেশতারা ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে কোনো সময় লাগে না, মুহূর্তের মধ্যে চলে আসে। এই শক্তি যিনি দিয়েছেন তিনি কে? সেই তড়িৎ গতিশীল ফেরেশতাদের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফেরেশতারা এত তড়িৎ গতিতে চলতে পারে মনে হয় খোলা আসমানের মধ্যে ফেরেশতারা সাঁতার কাটতেছে। তার কসম খেয়ে বলতেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা সকলেই কম বেশি শুনেছি। তিনি এমন বাদশা ছিলেন, বাতাসও তার তাবে ছিল, বাতাসও তার কথা শুনতো, পাখিগুলো তার কথা শুনতো। পশু পাখিগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার বিরুদ্ধে যেত না। জিনগুলো সুলাইমানের কথার কিঞ্চিত পরিমাণ বিরুদ্ধে যেত না। জিন জাতিগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে থরথর করে কাঁপতো। এমন বাদশা একজন ছিল, তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পিতার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানার ঘটনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক বৈঠকে ছিলেন। সেই বৈঠকের মধ্যে একবার মানব আকৃতিতে মালাকুল মাউত এসে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মালাকুল মাউত কথোপকথন করলেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই ছিল সেই সময়ের এক মন্ত্রী, তিনি পাশেই ছিলেন। মালাকুল মাউত সুলাইমানের সঙ্গে কথা বলার পরে তিনি যখন ফেরত চলে যাচ্ছেন, যাওয়ার পরে সেই মন্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। ওই মন্ত্রীটা ওই আজব মানুষের তাকানো দেখে ভয় পেয়ে গেলেন। ওই লোকটা যাওয়ার পরে, মালাকুল মাউত চলে যাওয়ার পরে, ওই ব্যক্তি সুলাইমানকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি কে? জীবনে তাকে দেখি নাই, এই ব্যক্তিটা কে? তখন বলল, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হলো মালাকুল মাউত, প্রত্যেক মানুষের জানকে কবজ করে নেয়। তখন সেই মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, তিনি যখন চলে যায়, যাওয়ার সময় তিনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছিল, তার তাকানো দেখে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে, তার তাকানোর স্টাইল দেখে আমার ভিতরে কম্পন তৈরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী সুলাইমান,
ওই মালাকুল মাউত মানব আকৃতিতে তোমার কাছে আসার আগে আগে আমাকে দূরে অনেক দূরে আমাকে দিয়ে আসো। এইদিকে আল্লাহর নবী সুলাইমান তার সিংহাসনে করে হিন্দুস্তানের দূরের এক দ্বীপের মধ্যে তাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সুলাইমানের এক সিংহাসন ছিল, যে সিংহাসন দিয়ে একদিনে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। সুবহানাল্লাহ বলেন। সেই সিংহাসনে করে মুহূর্তের মধ্যেই তাকে একটা দ্বীপের মধ্যে রেখে আসলো। দ্বীপের মধ্যে রেখে আসার পর ওইদিকে মালাকুল মাউত তার কাছে হুকুম এসেছে ওই ব্যক্তি, ওই মন্ত্রীর জানটাকে কবজ করতে হবে। মালাকুল মাউত যখন সুলাইমানের সঙ্গে কথা বলে তিনি ফেরত চলে যাচ্ছিলেন, তখন দেখলেন যে কিছুক্ষণ পরে এই ব্যক্তির ইন্তেকাল লেখা আছে অমুক জায়গার অমুক দ্বীপের মধ্যে, যা হাজার মাইল দূরে, কিন্তু সময় বেশি নাই। হাজার মাইল দূরে এই ব্যক্তিটা এখন এখানে। আমি তো চিন্তায় আছি। আমি ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন তড়িৎ গতিতে যাওয়ার শক্তি দিয়েছে, কিন্তু হাজার মাইল দূরে এই ব্যক্তি এখন এখানে। ওই জায়গায় কিছু সময়ের মধ্যে কিভাবে যাবে? টেনশনে পড়ে গিয়েছিলেন মালাকুল মাউত। আল্লাহ হুকুম করেছে ওই দ্বীপে তার মৃত্যু হবে। এখন দেখা যায় সুলাইমানের দরবারে ঠিক সময় মতো মালাকুল মাউত ওই দ্বীপে চলে গিয়েছে। যাওয়ার পরে দেখে মালাকুল মাউত সেখানে উপস্থিত হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা সেই জায়গার মধ্যে মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে পড়েছে, কিন্তু নিজেও জানে না। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু যেখানে, এখান থেকে শেখার বিষয়, আপনার মৃত্যু যেভাবে আছে সেভাবে হবেই, কিন্তু ফেরেশতাকে তড়িৎ গতিতে যাওয়ার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন তার কসম করে বলছে ওয়াসাবিহাতি সাবহা। ওই সকল ফেরেশতার কসম করে বলছি যেই সকল ফেরেশতারা তড়িৎ গতিতে চলে। আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বরে আরেকটি কসম খেলেন, ফাসাবিকাতি সাবকা। ওই সকল ফেরেশতার কসম করে বলতেছি যেই সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করার জন্য প্রতিযোগিতা করে। এখানে বোঝানো হয়েছে এইভাবে, যেই সমস্ত রূহগুলো সহজভাবে বের করা হয় তাদেরকে আপ্যায়ন করার জন্য কিছু সংখ্যক ফেরেশতা প্রতিযোগিতা করে। আবার যেই সকল ফেরেশতারা যেই সকল বান্দার রূহকে কঠিনভাবে বের করে নেয়, ওই সকল রূহগুলাকে ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। আল্লাহ রব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের কসম করে বলতেছে ফাসাবিকাতি সাবকা। ওই সকল ফেরেশতার কসম করে বলছি যেই সকল ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য প্রতিযোগিতা করে। 5 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আবারও ফেরেশতার কসম খেয়ে বলছে ফাল মুদাব্বিরাতি আমরা। ওই সকল ফেরেশতার কসম করে বলছি যেই সকল ফেরেশতারা হুকুমের মধ্যে সামান্যতম বেশ কম করে না। যদি কোনো বান্দার উপরে, কোনো বান্দার রূহের উপরে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, এর উপরে গজব দিতে হবে, একে শাস্তি দিতে হবে, কোনো ফেরেশতা বিন্দু পরিমাণ শাস্তি কমাবে না। আবার কোনো বান্দার উপরে যদি হুকুম হয়ে যায়, এই বান্দার উপরে শান্তি বর্ষিত করতে হবে, জান্নাতের সর্বোচ্চ মেহমানদারি তাকে করানো হবে, ফেরেশতারা বিন্দু পরিমাণ তারা মেহমানদারি কমাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 5 বার কসম খাইলেন 5 ভাবে। নাম্বার 1 বলল সেই সকল ফেরেশতার যারা কঠিনভাবে রূহ বের করে। দ্বিতীয়বার বললেন সেই সকল ফেরেশতার কসম
যারা বাঁধন খুলে দেয় অতি হালকা ভাবে। 3 নম্বরে বললেন সেই সকল ফেরেশতার কসম যারা তড়িৎ গতিতে চলে। 4 নম্বরে কসম খাইলেন সেই সকল ফেরেশতার কসম যারা আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে প্রতিযোগিতা করে। 5 নম্বরে বললেন সেই সকল ফেরেশতার কসম যারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে একটুও বেশকম করে না। 5টি কসম খেয়ে আল্লাহ তাআলা বলছে ইয়াউমা তারজুফুর রাজিফা, প্রত্যেক প্রকম্পিত বস্তু একদিন প্রকম্পিত হবে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দিবে, প্রত্যেক প্রকম্পিত বস্তু প্রকম্পিত হবে, প্রত্যেক জিনিস কাঁপতে থাকবে, প্রত্যেক জিনিস হাওমাও করতে থাকবে। আমার মূল আলোচনা হলো এখান থেকে প্রত্যেক জিনিস প্রকম্পিত হবে। হাদিসের মধ্যে আসছে একটি মানুষের কিয়ামত তখন থেকে, একটি মানুষের ছোটখাটো একটি কিয়ামত তখন থেকে শুরু হয় যখন থেকে তার দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখনই তার একটা ছোটখাটো কিয়ামত হয়ে যায়। এই জন্য বলছে ইয়াউমা তারজুফুর রাজিফা, প্রত্যেক প্রকম্পিত বস্তু প্রকম্পিত হবে, প্রত্যেকটা ভয় পাওয়ার বস্তু ভয় পাবে। অতএব বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে সংশোধন হতে হবে। প্রত্যেক জিনিস এখানে প্রকম্পিত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে হতাশার মধ্যে ফেলবেন না, প্রত্যেক জিনিসকে হতাশার মধ্যে ফেলবেন না। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক প্রকম্পিত বস্তু প্রকম্পিত হবে। ওই সময় তো জমিনের মধ্যে কোনো ঈমানদার ব্যক্তি থাকবে না। এরপরে বলা হয়েছে তাতবাউহার রাদিফা, দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, প্রত্যেক জিনিসগুলো আপন আপন জায়গা থেকে আবার আগের মতো হয়ে যাবে। অনেকেই তো বিশ্বাস করে না, সনাতন ধর্মের মানুষরা তো বিশ্বাস করে না, যেই মানুষটা একবার চলে যাবে ওই মানুষটা তো আর একত্রিত হতে পারবে না, এটা তাদের আকীদা। অনেকেই বিশ্বাস করে না আল্লাহ চাইলে সব করতে পারে। আল্লাহ বলে ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে আপন আপন জায়গা থেকে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে আবার আগের মতো করে তুলবেন। করতে পারবেন তো আল্লাহ নাকি? এই বিশ্বাস তো আমাদের ভিতর রাখতে হবে। এই বিশ্বাস যদি আমাদের মাঝে দৃঢ়ভাবে আমরা রাখতে পারি, তাহলে আমরা একজনও রোজা ছাড়তে পারবো না, কারণ আমাদের কাছে হিসাব দেওয়ার একটা ভয় থাকবে, ঠিক কি না? এই বিশ্বাস যদি আমাদের মাঝে থাকে যে আমাদেরকে পরকালে আবার জীবিত হতে হবে, আল্লাহর দরবারে আমাকে আবার হাজিরা দিতে হবে, তার কাছে হিসাব দিতে হবে, তাহলে কেউ কোনো ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কি না? আর যদি বিশ্বাস না থাকে, তাহলে তো তার আকীদা, তার বিশ্বাস মিশে গেল সেই কাফেরদের সঙ্গে। আরবের সময় কাফেররা বিশ্বাস করত যেই জিনিসটা মরে যায়, যেই জিনিসটা পচে যায়, গলে যায়, ছাই হয়ে যায়, তা আবার একত্রিত হয় কিভাবে? কাফেররা বলতো ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলতো সত্যি কি আমাদেরকে আবার আগের মতো করা হবে? তারা টিটকারি মেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো সত্যি কি আমাকে আগের মতো করে তোলা হবে? এটা তো আমার বিশ্বাস হয় না। টিটকারি মারতো, যদি আবার আমাকে আগের মতো করে তোলা হয় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবসারুহা খাশিয়া, আবসারুহা খাশিয়া। ওই দিন বান্দা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, সেই দিন
যে সমস্ত কাফের, মুনাফিক, মুশরিক, বেদুইন, বেঈমানদার যারা ছিল তাদের চক্ষু লজ্জায় পড়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছে, যে সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে থেকেই নামাজ পড়ে, রোজা রেখে, হজ জাকাত পালন করে যারা তৈরি হয়ে আল্লাহর আদালতে এসেছে, তাদের কোনো ভয় নাই। সূরাত আম্বিয়ার 123 নম্বর আয়াতের মধ্যে আছে, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ তো ওয়াদা করেছি যারা মুমিন বান্দা হয়ে আসবে, লা ইয়াহজুনু, তার কোনো ভয় নাই, তার কোনো হতাশা নাই, তার কোনো চিন্তা নাই। ফাজাউল আকবার, আল্লাহর ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাবে, তাকে আহলান সাহলান জানাবে। আর ফেরেশতারা বলবে, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। কাফের মুশরিকরা আজকে লজ্জায় পড়ে গিয়েছে। ও আল্লাহর মুমিন, আল্লাহর নেককার বান্দা, শুনে নাও, তোমার জন্য কোনো ভয় নাই। আল্লাহ এই দিনের জন্যই তোমাকে ওয়াদা দিয়েছিল। হাসরের মাঠে যদি আমরা ভয় না পেতে চাই, আমরা যদি হতাশা হতে না চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, রোজার দিনে মেহমানদারি করাইতে হবে, ঠিক কি না? আর যদি আমরা এমন বিশ্বাস করি আমাদেরকে পরকালে জীবিত হতে হবে না, যেমন সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আসছে, বিশ্বাস করে না যে পরকালে তাকে আবার জীবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে হাড্ডি পড়ে আছে। ওই লোকটা হাড্ডিটাকে নিলেন, নেওয়ার পরে তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। চূর্ণ বিচূর্ণ করার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন, তার কাছে গিয়ে সেই হাড্ডির চূর্ণ বিচূর্ণ অংশগুলো দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো নবী দাবি করো, আর তুমি তো বলো মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করা হবে। এই যে চূর্ণ বিচূর্ণ হাড্ডি, এটাকে কি আল্লাহ আবার জীবিত করবে, আবার আগের মতো করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, যেই আল্লাহ তোমাকে প্রথমে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আবার তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার কোনো জিনিস করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় না। আল্লাহ যদি শুধু কোনো জিনিস বানানোর জন্য কুন ফায়াকুন বলে, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, পরকালের ভয় আপনার ভিতরে রাখেন। পরকালের ভয় রেখে রমাদানের সিয়ামগুলো পালন করেন, রমাদানের তারাবিগুলো আপনি আদায় করেন, রমাদানের রোজাদার ব্যক্তিদেরকে আপনি মেহমানদারি করান। আপনার আমল নামার মধ্যে